আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ঘন কুয়াশায় চাঁদপুরে মধ্যরাতে 2 লঞ্চের সংঘর্ষ। কোস্টগার্ড 4 জনের মরদেহ উদ্ধারের কথা বললেও 8 জন নিহতের তথ্য জানিয়েছে নৌপুলিশ। প্রবাসী অধ্যুষিত সিলেট 6 আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস। বিএনপি জামায়াতের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন জমিয়তের প্রার্থীও। সুষ্ঠু ভোটের প্রত্যাশা। হামলা ভাঙচুরের 1.5 বছরও চালু হয়নি খুলনার গণহত্যা জাদুঘর। উদ্ধার করা যায়নি লুট করা নথিপত্র ও মালামাল। ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। জিয়াউর রহমানের সমাধিস্থলে কিছুক্ষণের মধ্যে যাবেন তারেক রহমান। বিকেলে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি জানাবেন শ্রদ্ধা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। এখন পর্যন্ত 4 জনের মরদেহ এসেছে এবং যারা প্রত্যক্ষদর্শী এবং কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ তারা সবাই বলছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনের নিহত হওয়ার তথ্য তাদের কাছে রয়েছে। অন্য কেউ নিহত হয়েছেন কিনা বা কেউ নিখোঁজ আছেন কিনা সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ তারা বলছেন 2 থেকে 3 জন আহত হয়েছেন, সেই আহতদেরকেও উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। কাউকে এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে 4 জনের বেশি নিহত হয়েছেন বলে এমন কোনো খবর তাদের কাছে নেই। সুতরাং ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 4 জন। যদি পরবর্তীতে কেউ নিখোঁজ থাকেন অথবা কারো লাশ পাওয়া যায়, সেক্ষেত্রে এই 4টি সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যা বা সেগুলো যোগ হবে। আর আমরা এসেছি লঞ্চটি পরিদর্শন করতে, যেখানে সদরঘাটে যাত্রী সম্রাট 3 যেটি ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে এসেছিল সেদিকে নিয়ে আসা হয়েছে সদরঘাটে। আমরা যদি দেখতে পেয়েছি এখানে এসে, সেটি হচ্ছে লঞ্চটি যেহেতু ঢাকামুখী ছিল এবং অ্যাডভেঞ্চার 9 যেটি সেটি যেহেতু বরিশালমুখী ছিল, সুতরাং ডান পাশে অর্থাৎ জাকির সম্রাট 3-এর ডান পাশ দিয়ে মাঝ বরাবর লঞ্চটিকে আঘাত করা হয়েছে। অ্যাডভেঞ্চার 9 আঘাত করেছে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, যেহেতু লঞ্চটি একেবারে মাঝ বরাবর, কোনো মুখোমুখি নয় অথবা পাশ থেকেও কোনো আঘাত করা হয়নি, শুধুমাত্র একেবারে মাঝ বরাবর আঘাত করা হয়েছে। ফলে বোঝাই যায় আঘাতটি অনেক বড় ছিল এবং পুরো মাঝের একটি অংশ ভেঙে ভিতরে প্রবেশ করেছে বা ভিতরে ঢুকে গিয়েছে। সুতরাং বোঝাই যায় লঞ্চটির অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে অত্যন্ত জোরে সেটি আঘাত ছিল, যেহেতু যাত্রীরা বলছেন যে ঘন কুয়াশা ছিল এবং কুয়াশার কারণে অনেক কিছুই দেখা যাচ্ছে না, স্পষ্ট হওয়া যাচ্ছিল না, সেটি থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আর আরেকটি তথ্য জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে এখানে শ্রম এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন তিনি পরিদর্শনে আসবেন। তার পরবর্তীতে যদি কোনো অগ্রগতি থাকে সেটি আমরা নিশ্চয়ই দর্শকদের জানিয়ে দিব। মার্ফি, ধন্যবাদ আপনাকে। ঝালকাঠি ঘাটে দুর্ঘটনা কবলিত লঞ্চ অ্যাডভেঞ্চার 9 আটক করেছে পুলিশ। মাফি, যে ঢাকা থেকে গতকাল 8:30টার দিকে অ্যাডভেঞ্চার 9 ঝালকাঠির উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের নিয়ে ছেড়ে আসছিল, কিন্তু চাঁদপুরের কাছে মেঘনা নদীতে ভোলা থেকে জাকির শর্মার 3 ভোলা থেকে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে এবং তারা ওই সময় 2টি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ইতিমধ্যে 4 জনের মৃত সংবাদ পাওয়া গিয়েছে। আর এই লঞ্চটি আজ সকাল 9:30টায় ঝালকাঠি এসেছে ভিড়ে, এবং এই ভেড়ার পরই বিএনপি নেতাকর্মীরা লঞ্চ থেকে নেমে যায়। এরপরই বরিশাল নৌ পুলিশ ঝালকাঠি বাধ্য করেছে এবং ইতিমধ্যে এই লঞ্চের আটক করছেন পুলিশ। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে লঞ্চের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের যে ভাঙচুর এবং অ্যাডভেঞ্চার 9 এর যে সামনে থাকছে হচ্ছে যে কিভাবে সংঘর্ষ হয়েছে এবং সামনে থেকে একদম ক্ষত হয়েছে, এইভাবেই লঞ্চটি চালিয়ে ঝালকাঠিতে এসেছে। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি একেবারে সাভারের জাতীয় স্মৃতিসৌধের যে প্রধান ফটক রয়েছে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অর্থাৎ র্যাব, পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তারা কিন্তু একেবারে অতিরিক্ত সতর্কতা অবস্থা কিন্তু আমরা দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে র্যাব সদস্য এবং এপিপিএন পুলিশ সদস্য ও সকলেই কিন্তু স্মৃতিসৌধ এবং এর আশপাশের এলাকায় কিন্তু
কিন্তু দায়িত্ব এরই মধ্যে গ্রহণ করেছেন। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, এরই মধ্যে স্মৃতিসৌধ পুরো এলাকা এবং ঢাকা আরিচা মহাসড়ক অর্থাৎ যে পথ দিয়ে তারেক রহমান আসবেন সেই পথটি কিন্তু নির্বিঘ্ন করতে কিন্তু তারা এরই মধ্যে তারা দায়িত্ব পালন করছেন। আমরা যেটা জানতে পেরেছি যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রায় 1000-এরও বেশি পুলিশ সদস্য বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। শুধু পোশাকধারী নয়, বা পোশাক ছাড়াও সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, তারা দায়িত্ব পালন করছেন। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে পথ দিয়ে তারেক রহমান আসবেন সে পথের নিরাপত্তার বিষয়টি তারা মাথায় রেখে একেবারে ঢেলে সাজিয়েছেন। বিশেষ করে যারা ট্রাফিক দায়িত্বে থাকবেন যাতে কোনো ধরনের জটলা সৃষ্টি না হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ এর মধ্যে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে যেমনটি দেখাচ্ছিলাম, এখন কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের কিছুটা চিত্র কিন্তু অন্যরকম, কারণ কিছুক্ষণ আগেও নেতাকর্মীরা ফটকের সামনে ছিলেন, এখন কিন্তু তাদেরকে সরিয়ে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে এসে অবস্থান নিয়েছেন। তবে আমরা যেটা শেষে বলতেই পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে, তারা তাদের দায়িত্ব পালনের জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন বলে আমরা ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। সারা দেশে বেড়েছে শীতের দাপট, বইছে হিমেল হাওয়া, তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রি নিচে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলা গড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি। রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। তীব্র শীতে কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। ঠান্ডায় ব্যাহত কৃষিকাজ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ছুটির দিন হওয়ায় কাজ ছাড়া বাড়ির বাইরে যাচ্ছে না কেউ। শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের ভিড়, বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 9.5 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রবাসী অধ্যুষিত সংসদীয় আসন সিলেট 6-এ লড়াই হতে পারে ত্রিমুখী। বিএনপি জামায়াতের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন জমিয়তের প্রার্থীও। ভোটারদের প্রত্যাশা সংঘাতহীন শান্তিপূর্ণ নির্বাচন। প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট 6 যেন বিএনপির জন্য অনেকটাই দুর্বোধ্য। এখনো পর্যন্ত দলীয়ভাবে আসনটি জিততে পারেনি দলটি। একই অবস্থা ইসলামী দলগুলোরও। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রায় 1 ডজন। শেষ পর্যন্ত মনোনয়ন হাতে উঠে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর হাতে। এতে কিছুটা বিভক্তি দেখা দেয় স্থানীয় নেতাকর্মীদের মাঝে।